হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফারহানাস চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে ঈদের দিন দেখেন এখানে গরু বাঁধা হয়েছে এখানে কুরবানির জন্য। তো আসলে কুরবানি গরুটা জবাই করে দেওয়া হয়েছে। তো এখানে মাংস কাটাকুটি চলিতেছে। এখানে দেখেন অনেক মাংস, তো এগুলা কাটাকুটি হবে এখন। আচ্ছা, তারপরে এখন দেখো আমাদের ঘরের রান্নার মাংস চলে আসছে। তো এখন এগুলা মানে কেটে কুটে রান্নার জন্য বসানো হবে। তো এখানে আছে কলিজা আর গরুর মাংস। তো এখানে দেখেন কলিজা কাটাকুটি করা হয়েছে। এখানে পরিষ্কার ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ, তারপর তেজপাতা, তারপর মশলা, রসুন, আদা সব কিছু এখানে রেডি করা হয়েছে। তো এখন আস্তে আস্তে রান্নাগুলো শুরু করা হবে। তো সবাই অবশ্যই সাথে থাকো, দেখো আমি কীভাবে রান্না করি। তো এইখানে একটা পাতিলের মাঝে সবগুলো আসলে মশলা দিব আস্তে আস্তে। এখন পেঁয়াজ দেব। তো পেঁয়াজ এখানে অনেক দু ধরনের পেঁয়াজ মানে রেডি করা আছে। একটা হলো কি কাটা পেঁয়াজ, একটা ব্লেন্ড করা পেঁয়াজ। তো আমি কাটা পেঁয়াজ, ব্লেন্ড করা পেঁয়াজ দুটোই আসলে দিচ্ছি দিয়ে। তো এখানে মানে দু ধরনের পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন রসুন দিয়ে দিলাম, আর এখন আদা দিয়ে দিব। এখন আদা বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে সব ধরনের মশলা মানে দিয়ে দিয়েছি। এখন সবগুলো মশলা দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর এখন তেজপাতা, তারপর এলাচি, তারপর দারুচিনি, এগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে তারপর সবগুলো কলিজা এখানে দিয়ে দিব, আর লবণও অ্যাড করে দিলাম। আর এটা কলিজা রান্না করার জন্য সবগুলো মশলা রেডি করেছি। তো এখন সবগুলা কলিজা দিয়ে তেলও দিয়ে দিচ্ছি। ও তেল দিয়ে এখন মানে কলিজাগুলা দিয়ে দিব। দেওয়ার পর তারপর আস্তে আস্তে সবগুলা মাংস মশলার সাথে মাখিয়ে নিব। আসলে আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, যার জন্য আসলে গলাতে একটু প্রবলেম করতেছে আর কথা বলতে একটু সমস্যা করতেছে। তো এখানে সবগুলা কলিজা দিয়ে কিছু দিয়েছি, দিয়ে ভালো করে মানে মাখিয়ে নিতেছি। তারপর সবগুলো দিয়ে এখানে মাখিয়ে নিয়েছি। তো দেখেন এখানে সবগুলো মাংস রেডি করা হয়ে গেছে। এখন আরও একটা তরকারি রেডি করব। তো এখানে গরুর মাংস রান্না করবো। প্রথমে পাতিলে তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে দিলাম, এখন দিব পেঁয়াজ দিয়ে দিব, কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন ব্লেন্ড করা পেঁয়াজ আর রসুন সাথে আদা সব দিয়ে দিচ্ছি এখন। তো এখানে দেখেন মানে মশলা আছে, সবগুলো মশলা দিয়ে দিলাম। সব পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে লবণও অ্যাড করে দিলাম। আর এখন সবগুলা মশলা দেওয়া হয়েছে। এখন দারুচিনি, এলাচি ওগুলো আবার দিব। দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নিব। তো সবগুলা মশলা আসলে এখানে দেওয়া হয়েছে। তো এখানে ভালো করে গরুর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। তো এখন মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করব। এই তো মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে তো আস্তে আস্তে সবগুলা মাংস এখানে অ্যাড করে দিব। সবগুলা মাংস এখন দিয়ে দিব। দিয়ে তারপর আস্তে আস্তে রান্না শুরু করা দিব। আর আসলে এই তো সবগুলা মাংস দিয়ে দিলাম। তো মাংসগুলো দিয়েছি, এখন ভালো করে মাখিয়ে নিব। আর জানি না আসলে আমার রান্নাটা কেমন হয়েছে, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে কোরবানির ঈদে ফার্স্ট রান্না করলাম। তো এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখন গুঁড়ে দিব। গুঁড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। দিয়ে তারপর মানে চুলাতে নিয়ে বসিয়ে দিব। বসিয়ে তারপর আস্তে আস্তে হয়ে যাবেই। তো এখানে বসিয়ে দিলাম গরুর মাংস আর কলিজা ভুনা। তো এখানে একটা মাটির চুলা না, একটা সিমেন্টের চুলা। তো আগুনটা খুব সুন্দর হচ্ছে। আর মাটির চুলা রান্না খেতে আসলে খুব বেশি মজা লাগে, আর মানে খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো এই দেখেন এখানে মানে হয়ে যাচ্ছে তরকারিগুলো।
দুটো তরকারি একসাথে বসিয়ে দিয়েছি, তো এখন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই তো কলিজা বোনাটা হয়ে গেছে। আসলে অবশ্যই সবাই বলবে যে মানে তরকারিটা কেমন হয়েছে। আর এখানে গরুর মাংস বোনাটাও হয়ে গেছে। তো এই দেখেন গরুর মাংস বোনাটাও রান্না করে নিয়েছি। দুটো তরকারি রান্না অলরেডি করা হয়ে গেছে। তো রান্না করে শেষ করে তারপর মানে ভাত খেতে বসে গেলাম। এখানে মানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি দুপুরে। তো কোরবানির ঈদে মানে গরুর মাংস রান্না করে সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। এখানে মাংস নিয়ে নিলাম। আর দেখেন গরুর মানে হাড্ডিগুলো আমার খুব বেশি ভালো লাগে। আর আমি আসলে অনেক সময় নিয়ে মানে এগুলো চিবিয়ে খাই, আমার খুব বেশি ভালো লাগে। জানি না আমার মতো আর কার পছন্দ। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে আরও অনেক মাংস দেখেন। তো এই মাংসগুলো আমাদের নিজেদের জন্য, তারপর আমাদের আত্মীয় স্বজনের জন্য এখানে মাংসগুলো রাখা আছে। শুধু এগুলো না, আরও অনেক মাংস আছে। তো এখানে দেখেন গরুর পাগুলো, আর এখানে অনেক ধরনের মাংসও রয়েছে। আর এই সবগুলা মাংসগুলো মানে প্যাকেট করা হবে, করে তারপর আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আর আত্মীয় স্বজন সবাইও মানে কুরবানি দেয়। আর যাদের শুনেছি কুরবানি দিয়ে তাদের নাকি কুরবানির গোশত দিতে হয় না, তারপরেও আমরা সবাইকে দিই। তো এখানে দেখেন এখানে অনেক ধরনের মাংস রয়েছে। আর সবগুলা মাংস এখন মানে প্যাকেট করে এখানে আত্মীয় স্বজনের জন্য শুধু এগুলো না, আরও অনেক মাংস এখানে প্যাকেট করা আছে। আর পাড়া প্রতিবেশীদের জন্য যে মাংসগুলো রাখা হয়েছিল সেগুলো আসলে মানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যেগুলো দেখছেন সেগুলো আত্মীয় স্বজনের জন্য। আর এখন সকালে খাওয়ার জন্য গরুর মাংস আবার রান্না করা হবে। তো এখানে গরুর মাংস দিয়ে পরিষ্কার করে একটা পাতিলের মধ্যে সবগুলো মাংস দিয়ে দিলাম। তো মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে সবগুলো মাংস দিয়ে তারপর সবগুলো মশলা অ্যাড করে দিব। এখানে পেঁয়াজ রসুন তারপর আদা রয়েছে, সবগুলো মশলা দিয়ে দিলাম। আর এখানে অনেক ধরনের মশলা রয়েছে, সবগুলো মশলাও অ্যাড করে দিলাম। তো এখানে তেল মানে দিয়ে দিয়েছি। আর তেল দিয়ে তারপর সবগুলো মশলা সাথে মাংসগুলোকে ভালো করে লবণ দিয়ে দিলাম। আর ভালো করে এখন মাখিয়ে নিব। তো অল্প অল্প করে মাখিয়ে নিয়েছিলাম। এখানে দেখেন মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আবার মানে সবগুলো মাংস চুলায় বসিয়ে দিব, দিয়ে তারপর আস্তে আস্তে রান্না করা হবে। তো এই মাংসটা রান্না করা হচ্ছে সকালে মানে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই তো রান্নাটা শেষ হয়ে গেছে। এই দেখেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবে। আচ্ছা, আর এখানে রয়েছে মানে মগজ বিরান, তো এটাও করে নিয়েছি। তো এখানে আছে গরুর বড়ি, তারপর গরুর পাগুলা সিদ্ধ করে রাখা হয়েছে এখানে। তো এগুলাকে ভালো করে পরিষ্কার করে সারিয়ে বাদে দিয়ে পরিষ্কার করে আস্তে আস্তে খাওয়া হবে। দেখেন এখানে আরও অনেক বড়ি আছে। আর এই তো এখন সকালে মানে নাস্তা করবো রুটি দিয়ে। তো রুটিগুলো নিয়ে নিলাম, এখন মাংস দিয়ে রুটি খাবো। তো এটা আমাদের মানে সবথেকে বেশি এটা জনপ্রিয় খাবার। আর রুটি দিয়ে গরু মাংস আসলে এটা মানে না খেললে হয় না, মানে সবার এটা খুব বেশি পছন্দ। তো এই তো আসলে আমি খুব মজা করে রুটি দিয়ে গরু মাংস খেতেছিলাম। আর মাংসগুলো রান্না খুব সুন্দর হয়েছে, সফটও হয়েছে, খেতেও খুব বেশি ইয়াম্মি লাগছে। তো সবাই অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।